আসসালামু আলাইকুম। আজকে আমি আমার মিশরীয় ফার্মগুলোকে ফাউল কলেরা ভ্যাকসিন দিয়ে দিব। দেখতেছেন এটা হচ্ছে ফাউল কলেরা ভ্যাকসিন, এটা হচ্ছে সরকারি ভ্যাকসিন। এগুলো হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিতে পারবেন। হাসপাতাল থেকে নিলে একটা সুবিধা, এগুলোর দাম হচ্ছে 60 টাকা রাখে, আর বাইরে নিলে আপনারা বিভিন্ন দাম হতে পারে, কারণ বাইরে এই ওষুধগুলোর দাম বেশি। আর চেষ্টা করবেন হাসপাতাল থেকে নেওয়ার জন্য। এখানে 100 মুরগির ডোজ, এখানে 100টা মুরগিকে দিতে পারবেন। এখন ভালো করে মিশিয়ে নেবেন। এখানে ভিতরে আপনারা চেষ্টা করবেন ভালো করে মিশানোর জন্য, কারণ ভালো করে না মিশলে ভ্যাকসিন ঠিকভাবে পাওয়া যাবে না। এই ওষুধটা সরাসরি 100 ml একটা ওষুধ থাকবে, এটা আপনাদেরকে এভাবেই দিবে। আপনারা ভালো করে ঝাঁকড়িয়ে তারপর ওষুধ নেবেন। এখন আমি একটা সিরিজ নিব, সিরিজের মাধ্যমে ওষুধটা নেব। দেখতেছেন আপনারা সিরিজটা চেষ্টা করবেন এখানে 5 ml সিরিজ নেওয়ার জন্য, তাহলে আপনাদের মুরগিকে দিতে সুবিধা হবে। এখন এখানে আমি ওষুধগুলো নিয়ে মুরগিকে দিব, আর আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মুরগিকে দিবেন। এখন আস্তে আস্তে করে খুব ধৈর্য সহকারে ওষুধগুলো নেবেন, কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি করবেন না, পরে এটা খুলে যাবে। সেজন্য আমি খুব আস্তে আস্তে করে ওষুধগুলো নিচ্ছি। নেওয়ার পর আমি এখন উপরে যে বাতাস ধরছিল বাতাসগুলো ফেলে দিতেছি। বাতাস ফেলে তারপর যে মেন ওষুধটা আনতেছি, কারণ তাহলে সরাসরি মুরগির গায়ে যেতে পারবে। এখন আমি এই ওষুধটার নিচে রেখে দেবো, রেখে আস্তে আস্তে একটা মুরগি ধরে আনবো, এনে মুরগিকে দেবো। অবশ্যই আপনারা 2 জন ধরে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি আমার স্বাস্থ্য ভাইসেও ধরে দিতেছি। দেখতেছেন ও খুব সুন্দরভাবে আস্তে করে ধরতেছে, আর আস্তে আস্তে করে মুরগির এটা চামড়া দিতে হয়। ফাউল কলেরা ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে মুরগির চামড়ায়। আপনারা চেষ্টা করবেন মুরগির চামড়া দেওয়ার জন্য, কারণ এগুলা সবসময় চামড়া দেওয়া লাগে, আর যে জায়গায় মুরগি বেশি চামড়া আছে ওই জায়গায় দিবেন। এখন আমি আস্তে আস্তে করে ও চামড়াটা বের করে প্রতি মুরগিকে 1 ml ভ্যাকসিন দিবেন। প্রতি মুরগি প্রতি 1 ml করে দিবেন, আর আস্তে আস্তে করে দিবেন যাতে মুরগির চামড়ার থেকে মাংস না যায়। চামড়া দিতে হবে, মাংস দিলে এটা কাজ হবে না, সেজন্য আপনারা চামড়া দিবেন। আস্তে আস্তে খুব আস্তে আস্তে সৌন্দর্য সহকারে দিবেন, আর অবশ্যই 2 জন মিলে দিবেন। একজনে দিলে মুরগির কষ্ট পায়। দেখতেছেন আমি খুব আস্তে আস্তে করে দিতেছি। আমরা চেষ্টা করি আমাদের মুরগিকে নিজেরাই ভ্যাকসিন দিতে, কারণ নিজে ভ্যাকসিন দিলে অভিজ্ঞতা হয়। সেজন্য আমরা সবসময় চেষ্টা করি নিজেদের মুরগিকে নিজেরাই ভ্যাকসিন দিই। আর দেখতেছেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে ভ্যাকসিনটা দিয়েছি। যে সাদা অংশ ফুলে আছে এটা হচ্ছে ভ্যাকসিন, এটা আস্তে শরীরের সাথে মিশে যাবে। এরপর আমি আমার আরেকটা দেশি মুরগি নিব, এটা হচ্ছে মিশরীয় ফার্মি। এখন আমি দেশি মুরগিকে নিতেছি। এখন আমার আম্মু ধরেছে, আসলে আমার পরিবারের সবাই আমাকে খুব সুন্দরভাবে হেল্প করে। এখন আম্মু ধরছে, ধরার পরে চামড়াটা উপরের দিকে তুলে আস্তে আস্তে করে চামড়ার ভিতরে দেব। দেখবেন আপনারা এটা ওষুধটা যাওয়ার পর চামড়াটা সাদা হয়ে যাবে। যে যদি সাদা হয় তাহলে মনে করবেন যে ভ্যাকসিনটা ভিতরে গেছে। এই অংশটা সাদা হয়ে ফুলে যাবে, এরপর আস্তে আস্তে চামড়ার সাথে মিশে যাবে। আর এভাবে ফাউল কলেরা ভ্যাকসিনটা দিতে হয়। ফাউল কলেরা ভ্যাকসিন দিলে মুরগির অনেক ভালো হয়, যে রোগ বেলায় হয় না। তখন তো যাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।